গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতারা যেভাবে আন্দোলন করেছিল এবং সর্বশেষ যে কর্মসূচি ছিল সেটা ছিল মার্চ টু ঢাকা। সেটা ঠেকাতে কিভাবে পরিকল্পনা করেছিল হাসিনা সরকার সেটা আমরা জেনে নিই। 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 4 আগস্ট 2 দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবেলায় আবারও কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু 5ই আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জেনে যায় শেখ হাসিনার পতন নিশ্চিত। তবে পুলিশ বিষয়টি জানতে না পেরে সরকারকে রক্ষা করতে দিনভর সর্বাত্মকভাবে মাঠে ছিল। বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলন ও সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের OHCHR তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার 12ই ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 4 আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনা, বিমান, নৌ, বিজিবি, DGFI, NSI, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন। বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরাও ছিলেন। তারা মার্চ টু ঢাকা প্রতিরোধের জন্য আবারও কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয়ে নিয়ে আলোচনা করেন। ওই দিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে অর্থাৎ গণভবনে আরেকটি বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার ভিডিবির প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্যমতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐক্যমত হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিবি সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে, বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে। অন্যদিকে পুলিশ উশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন। তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শনাক্ত করতে শক্ত হাতে দমন করার আহ্বান জানান। শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক 5ই আগস্ট প্রথম প্রহরে রাত 12:55 বিজিবির মহাপরিচালককে পরপর 2টি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। সেই বার্তাগুলোর হার্ড কপি পেয়েছে OHCHR। ওই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা সম্প্রচারিত বার্তা, যা আন্দোলনের নেতাদের বলে মনে হয়। এতে তারা ঢাকার প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন। দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার একটি ভিডিও রয়েছে বলে মনে হয়। এতে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন, একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট, একটি ব্যাকআপ ইউনিট, একটি পশ্চাৎভাগের বাহিনীর কথা বলা হয়েছে। 5ই আগস্ট সকালে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা তাদের উপর অর্পিত ভূমিকা পালন করেননি। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন সেনাবাহিনী যে বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেনি। আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন বিজিবি প্রতি ঘন্টায় বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রায় 10,000 থেকে 15,000 বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে, যা তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল। তৃতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করে বলেছেন সিসিটিভি ফুটেজে 500 থেকে 600 বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গড়বড় হচ্ছে। চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না। মার্চ টু ঢাকা থামাতে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে তখনও পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী গুলি চালাচ্ছিল। পুলিশের একজন কমান্ডার ব্যাখ্যা করে বলেছিলেন সেদিন সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনা পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানতো না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। OHCHR বিভিন্ন এলাকায় পুলিশের গুলি করার ঘটনা নথিভুক্ত করেছে। সব কটির ধরন ছিল একই। উদাহরণস্বরূপ টাঙ্গাইল আর্ম পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যান্য পুলিশ রাইফেল থেকে প্রাণঘাতী গুলি করেছে। তবে শাহবাগের দিকে অগ্রসর হতে চেষ্টা করা বিক্ষোভকারীদের থামাতে
তারা কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুলিশ যাকে দেখেছিল তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। রামপুরা ব্রিজ পার হয়ে বাড্ডায় যাওয়ার চেষ্টাকারী বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ধাতব গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে শিক্ষার্থী বিক্ষোভকারীরা আহত হন। ওই এলাকায় সকালে গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আজমপুরে পুলিশের গুলিতে আহত 12 বছর বয়সী এক বালক বলেছে, পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি চালাচ্ছিল। কীভাবে ওই স্থান অন্তত 1 ডজন মৃতদেহ দেখেছিল সে বর্ণনা দিয়েছিল সেই 12 বছরের বালক। সাভার বাস স্ট্যান্ডের আশেপাশে পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। এতে বিপুল সংখ্যক হতাহত হন।